হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ নিয়ে এসেছি একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে। এখানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমি লিখে দেখাবো। তো দেখেছো আমি ক লিখেছিলাম। এখন এই যে খ তোমরা এভাবে লিখতে পারো। গ এই যে হালকা একটু পেঁচিয়ে এখন এখানে সোজা করে দাগ দিয়ে দেবে। ঘ একটু বাঁকা দিয়ে এভাবে দাগ দেবে। উমোটা প্রথম দিয়ে একটু বেঁকিয়ে আবার উল্টে দিয়ে দেবে। এটা একটু কঠিন। তারপর তোমরা চটা তোমরা এইভাবে লিখবে যে উপর থেকে সোজাভাবে একটি টান দিয়ে এইভাবে লাগিয়ে দেবে। তারপর লিখবে তোমরা চর মতন দিয়ে উপরে দিয়ে হালকা একটু বাঁকিয়ে নিচে টান দিয়ে দেবে। বড়িকার লিখবে তোমরা এইভাবে। তারপর তোমরা বড়িকার পর লিখবে। ঝটি লিখবে তোমরা প্রথমে বর মতন দিয়ে পরে দিয়ে এভাবে। ঝড় একটু মাত্রা হবে, তো তোমরা জানো যে ঝড় একটু মাত্রা হয়। তারপর ইও লিখবে তোমরা এর মতন দিয়ে সাইডে একটু বাঁকা করে দুইবার। তারপর তোমরা লিখবে একটু এইভাবে দিয়ে, তারপর মাত্রা দিয়ে এইভাবে উপরে একটি টান দিয়ে দেবে। লিখবে। বিশেষ করে কেউ পারে না, একটু কঠিন। এভাবে দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। দিবে তোমরা এইভাবে। দিবে তোমরা টর মতন এইভাবে দিয়ে মাত্রা দিয়ে দিবে। টর খালি মাত্রা হয়, এটার মাত্রা হয় না। মধ্যাহ্ন দিবে তোমরা এইভাবে হালকা একটু ওপরে গোলটা দেবে। দেবে তোমরা মাত্রা কিন্তু একটু নিচে থেকে হবে। টটা তোমরা একেবারে লাগাবে না। তারপর পরে দিবে তোমরা এরকম গোল করে, প্রথমে গোল করে তারপর দিয়ে একটু মাত্রা দিয়ে উপরে একটু টান দিয়ে দিতে হবে। তারপর দিবে তোমরা এইভাবে। তারপর পরে দিবে। একটু বর মতন দিয়ে উপরে একটি মাত্রা দিতে হবে। তারপর মধ্যাহ্ন দিবে, এর মধ্যে একটু উপরে গোলটা দিতে হবে। দিবে তোমরা এইভাবে। তারপর দিবে তোমরা এইভাবে একটু টান দিয়ে সোজা করে দাগ দিয়ে দিবে, মানে মাত্রা। তারপর দিবে তোমরা এইভাবে 3 কোণা বক্স টেনে। দিবে তোমরা। এর সাথে একবারে লাগবে না, হালকা একটু ফাঁকা থাকবে। তো পরে দিবে তোমরা এইভাবে একটা গোলের মতন মাত্রাটা নিয়ে তারপর দিয়ে মাত্রা দিয়ে দিবে তোমরা। দিবে তোমরা এইভাবে। বৈশিনা দিবে বয়ের মতন, কিন্তু খালি নিচে একটু ফোটা হবে, তাই হলে বৈশিনা হয়ে যাবে। দিবে তোমরা এইভাবে। তারপর তালিবার দিবে তোমরা প্রথমে গোল একের মতন দুই পাশে দিয়ে খাড়া একটি দাগ দিবে, এর সাইডে একটু মাত্রা হবে। তারপর পেট কাটা মূর্ধন্য দিবে এইভাবে। পেট কাটা মূর্ধন্যর পরে দন্তাস দিবে তোমরা। দন্তাস একটু নিচে খাড়া দাগ দিয়ে দেবে, তাহলে সুন্দর দেখা যাবে। দিবে তোমরা এইভাবে গোল করে নিচে দাগ দিয়ে দেবে। এর পরে তোমরা দেবে ডাইসিনারর ডর মতন দিয়ে নিচে ফুটা দিয়ে দেবে। তারপর লিখবো আমরা ঢৈসিনারটি হবে ঢর মতন খালি নিচে ফুটা। তারপর অন্তস্থ পথে খৈন্ডাত্ব দেব। এটি একটু খেয়াল করুন, খৈন্ডাটটি। তারপর দেব আমরা অনেশ্বর দেব আমরা এইভাবে। তারপর বিসর্গর দুইটা ফুটা দিয়ে দেব। তারপর চন্দ্রবিন্দু, এটা তো এভাবে বোঝানো যায়, তাও আমি দিয়ে দিচ্ছি এই যে চন্দ্রবিন্দু। তারপর ক্ষীয় দিতে হয়, আমরা দিয়ে দিলাম। এই ক্ষীয় বর্তমান অঞ্চলে কেউ লাস্ট দেয় না, তো আমরা দিয়ে দিলাম। এই ক্ষীয়র দরকার আমাদের নেই, তাই ক্ষীয় আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের এই সব লেখা হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এগুলো খুব সহজে লিখে ফেললাম। তো এগুলো এখন আমরা পড়ব। তো আমরা পড়া শুরু করলাম। ক, খ, গ, ঘ, উম, ছ, বরিকার ঝ, নিয়,
ট ঠ ড ঢ মধ্যিনা ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম জ র ল তালিবাস্য পেট কাটাবর্ণ দন্তাস্য হ ডাইসিনার ঢৈসিনার অন্তস্থ খণ্ডাত্ম অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদের ঘর ক্ষীয়। এখন আমরা এই ভিডিওটি শেষ করলাম। তো এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা সবাই জানো এই আঞ্চলিক অঞ্চলে এই ক্ষীয় ব্যবহার করা হয় না, তাই আমরা এই ক্ষীয় বাদ দিয়ে দিলাম। ক্ষীয় বাদে আমাদের এখানে 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাই আমরা 39টি ব্যঞ্জন বর্ণ এখানে লিখেছি। তো ভিডিওটি শিক্ষণীয় মনে হলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে, যেন ছোট ছোট ভাইরা এবং ছোট ছোট বন্ধুরা শিখতে পারে। তো আজকের মতন ভিডিওটি এখানেই। সবাই আমার পাশে সাপোর্ট রেখো, কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তো আজ এই পর্যন্তই, টাটা।